নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের শোনাচ্ছি এক শিক্ষণীয় গল্প। ক্ষমতা বুঝে কথা বলো। গভীর অরণ্য, সেই অরণ্যে আছে অজস্র পশু পাখি। ওই অরণ্যে একটা অদ্ভুত নিয়ম ছিল। বছরের একদিন বনের সমস্ত পশু পাখি এক জায়গায় জড়ো হতো। তারপর সবাই মিলে এক আনন্দানুষ্ঠান করত। সেদিন কেউ কাউকে হিংসা করতো না, কেউ কাউকে মারতো না। পশুরাজ সিংহ থেকে নেংটি ইঁদুর, ঈগল থেকে টুনটুনি পাখি, সবাই হাজির থাকতো এই বার্ষিক মিলনোৎসবে। এই মিলন উৎসবের রীতি ছিল সব পশু পাখিকেই কিছু না কিছু করে দেখাতে হতো। কোকিল ময়না গান গাইতো, দোয়েল শীষ দিত, ময়ূর নাচত, বাঁদর সবাইকে নকল করে নেচে কুঁদে অস্থির হতো, হরিণ দৌড় দেখাতো। সারাদিন ধরে চলতো এই উৎসব। তারপর যে যার ঘরে ফিরে যেত। পরের দিন থেকে তারা আবার স্বাভাবিক নিয়মে ফিরে যেত। অন্যান্য বছরের ন্যায় সেবারেও পশু পাখিদের এক বিরাট জমায়েত হয়েছে। সবাইকে আনন্দ দেওয়ার জন্য প্রথমেই বাঁদর নাচ দেখাতে শুরু করলো। বাঁদরের নাচ দেখে তো সবাই উৎফুল্ল হয়ে উঠল। কত রকম নাচই যে সে নেচে দেখালো। মানুষের বিভিন্ন নাচ নিখুঁতভাবে করে দেখালো সে। তার মজার হাবভাব ও অঙ্গভঙ্গির সঞ্চালন দেখে সবাই হেসে কুটোপাটি হলো। এমনকি পশুরাজ সিংহও তার রাজকীয় গাম্ভীর্য ভুলে সবুজ ঘাসের উপর গড়াগড়ি খেল। হাতি, বাঘ, গন্ডার এরাও চুপ করে থাকলো না। হাতি সুর তুলে তার সঙ্গে তালে তালে নাচতে লাগলো। বাঘ হালুম হালুম করে ডেকে তার আনন্দ জানালো। গন্ডার প্রাণপণে একটা গাছে তার পিঠ ঘষতে লাগলো। এটাই তার আনন্দ জানানোর লক্ষণ। একমাত্র উট বাঁদরের নাচে আনন্দ পেল না। তার কাছে গোটা ব্যাপারটাই একঘেয়ে। তাই সে নাক টাক কুঁচকে বলে উঠল, বাঁদরের নাচন কদন দেখে এত খুশি হওয়ার কি আছে তা তো বুঝলাম না। সমস্ত পশু পাখি এবার চেঁচিয়ে উঠল, ঠিক আছে, তাহলে তুমি কি পারো সেটাই করে দেখাও। উট তো বুঝতে পারল এবার সে বেকায়দায় পড়েছে। যাই হোক, খটমটিয়ে গিয়ে তো সে জমায়েতের মধ্যিখানে ফাঁকা জায়গাটিতে গিয়ে ঢুকল। খানিকক্ষণের মধ্যেই অবশ্য বিষদৃশ্য বিদঘুটে অঙ্গভঙ্গি করে সে নিজেকে এতই হাস্যাস্পদ করে তুলল যে সব পশু পাখি মিলে দূরছাই করতে লাগলো, আর তাকে চাটি মারতে মারতে জমায়েত থেকে বার করে দিল। নিজের যোগ্যতা কতখানি সেটা আগে বোঝা দরকার।